সকাল সকাল ডেলি রুটিনের কাজটা সেরে নিয়ে স্নানাদি সেরে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে সর্বপ্রথম বসিয়ে দিয়েছি পায়েস, আর এদিকে ডাল সিদ্ধ হচ্ছে। আজকে স্পেশাল ডে বলতে কর্তাবাবু রয়েছে জন্মদিন, তাই সকাল সকাল একা হাতে সমস্ত ব্রেকফাস্ট রেডি করছি আমি। একা হাতে বলতে আমাদের মেন বাড়িতে যাওয়া হয়নি, ফ্ল্যাটেই রয়েছি, তাই শাশুড়ি মা শ্বশুরমশাই নেই এখানে। তবে হয়তো ওনারা আসছেন, কারণ বাবা মার কথাতেই বুঝতে পেরেছি যে হয়তো ওরা আসছে, বাট আমাদেরকে সারপ্রাইজ দিয়ে আসবে হয়তো, তাই জন্যে শিওরভাবে বলছে না। কিন্তু আমরাও সারপ্রাইজ দেবো। ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে ভাবছি গাড়িটা নিয়ে যাব নিতে তাদেরকে মারুতি মোড়ে। যাই হোক, তাই জন্য আমি তাড়াতাড়ি করে এখানে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। দুপুরে অনেক রান্নাবান্না হবে, তো লেট হয়ে যাবে করতে, তাই ভেবেছি যে ব্রেকফাস্টটা বানিয়ে নেব। তো এখানে আজকে ব্রেকফাস্টে লুচি, পায়েস, ছোলার ডাল আর কষা করে আলুর দম, যেটা কর্তাবাবুর খুবই পছন্দ। আর আজকে সমস্ত রান্নাবান্না ভেজ হবে। বুধবার রয়েছে নন ভেজ খাবারই দিন আমাদের, ভেবেছি জন্মদিনে সমস্ত কিছু নিরামিষই করবো। বিয়ের আগে সপ্তাহে একদিন হলে বাবার বাড়িতে পায়েস হবেই, কিন্তু শ্বশুর বাড়িতে এসে পায়েস করা আর খাওয়া দুটোই কমে গিয়েছে। তার কারণ হচ্ছে, যেদিনই পায়েস বানাতে আসি সেদিনই কর্তাবাবু বলে আজকে কারো জন্মদিন রয়েছে নাকি বিয়ে। মানে তার কথার মানে হচ্ছে যে পায়েস বাড়িতে হলেই জন্মদিন আর বিয়ে থাকা যায়। যাই হোক, চলো ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, এখন গাড়িটা নিয়ে বেরোতে হবে। মা বাবার আসারও টাইম হয়ে গিয়েছে। আজ অনেকদিন পর গাড়িটাকে বের করলাম। গাড়ির কভার খুলে দেখি যেমন গাড়িতে রয়েছে টিকটিকি, তেমন টিকটিকি আর ইঁদুরের পটি। যেহেতু অনেকদিন বের করা হয়নি গাড়ি, তাই টিকটিকি বাসা বেঁধে ফেলেছে। বার্থডে বয় যাচ্ছে এখন মাকে নিতে। অনেকদিন পর গাড়িটা বের করলাম আজকে। নতুন নতুন গাড়িটা কেনা হয় তখন গাড়ির এত যত্ন করতো কর্তাবাবু, মানে এত ধোয়ার মোছা করতো যে বাড়িরও এত ধোয়া মোছা কেউ করানো হয়। আর এই অ্যাশ কালার আর ব্ল্যাক কালারের গাড়ি দেখতে তো সুন্দর হয়, কিন্তু একটু ধুলো পড়লেই বেশ সারে বোঝা যায়। এখন যেহেতু কম বেরোয় গাড়ি, তাই ধোয়া মোছাটাও খুব কম হয়। চলুন চলে এসেছি মারুতিতে, দেখি মারা কোথায় দাঁড়িয়ে রয়েছে। যাও তুমি নিয়ে এসো বাবা মাকে, আমি এখানে দাঁড়ালাম। মারুতিতে এসে দেখি মারা এখানে নেই। আমাদের একটু আসতে লেট হয়েছে, মারা অন্য রাস্তা দিয়ে আবার বাড়ির দিকে এগিয়ে গিয়েছে। এখন আমরা ঘুরে ঘুরে আবার ওখানে যাচ্ছি। একটুর জন্য আবার অনেকটা ঘুরতে হবে। আগে আমরা এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বাজার করতে যেতাম, এখন আর যাওয়া হয় না। এখন দেখি অনেক সবজি নিচে বিল্ডিং এর নিচে বিক্রি করতে নিয়ে আসে ভ্যানে করে, তো সেখান থেকে সবজি নেওয়া হয়ে যায়। আর টুকিটাকি যা লাগে সেটা তো অনলাইনে জেপ্টো সুইগি করে দিই, তো চলে আসে, প্রয়োজন পড়ে না। ফাইনালি মা বাবার দেখা পেয়েছি, তাদেরকে নিয়ে চলে এলাম বাড়িতে। যাবি উপরে, যাবি যাবি না? তোকে তোর মা ধরে রেখেছে, যেতে দিবে না। টাটা টাটা।